যে ভাঙড় জগছুড়া নেতাকে তৈরি করেনি, ভাঙড় ওই নোটোরিয়াস ক্রিমিনালকে নয়, ভাঙড়ের জায়গা হচ্ছে কাদের জায়গা? আইএসএফ এর জায়গা, এবং যারা শান্তিপূর্ণ রাজনীতি করতে চায়। আজকে আমি একটা মেইনস্ট্রিম মিডিয়াতে আজকে আমার সাক্ষাৎকার ছিল, সেখানে কোশ্চেন করতে করতে আমাকে বলল ভাঙড়কে কি ভালো করা যায় না? আমি বললাম ভাঙড়কে যদি ভালো করতে চাই মমতা ব্যানার্জি দায়িত্ব নেবে কি? অভিষেক ব্যানার্জি যদি দায়িত্ব নেয় ভালো হয়ে যাবে, কিন্তু ওরা দায়িত্ব নিতে চায় না। ওই জন্য নোটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের অবজারভার করে ভাঙড়ে অশান্তি করার চেষ্টা করছে। তবে একটা কথা, রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে আমাদের ছেলেরা যেটা উঠা বসা করে মাচা ভাঙছে, আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো বেউদাতে, আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা। আমি সম্মান জানিয়ে বলছি, আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। কাদের চাটুকারিতা বন্ধ করুন, এই চাটুকারিতাটা বন্ধ করুন। আমি অনুরোধ করছি, আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম। যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার, কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাইরে গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। তারপরে আবার ভাবলাম ও 10 চক্রে ভগবান ভূত, কথায় আছে ও লোহাও কিন্তু পানিতে ভাসে, কাঠের পাল্লায় পড়ে। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেটা তোলাবাজ হয়ে যাচ্ছে। বন্ধুগণ, একটা এমপির কাজ কি, একটা এমএলএর কাজ কি? আমরা বলেছি আপনারা আমাকে এমপি করে আইনসভার মধ্যে পাঠিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্যামেরার মাধ্যমে বলছি, পশ্চিম বাংলায় 293টা এমএলএ তাদের নির্বাচনী ক্ষেত্রে যা চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যতটা না পার্লামেন্টে দেশের রাজ্যের আইনসভায় বলেছে, আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তাদের কয়েক বেশি গুণ আপনাদের সমস্যার কথা আইনসভায় তুলেছি। কিন্তু আমার হাতে তো দায়িত্ব নয় আমি সমাধান করে দিতে পারবো। আমি বিরোধী দলের বিধায়ক, আমি ওখানে গিয়ে এই সোনপুরের সবজি মার্কেটের কথা, এখানকার রাস্তাঘাটের কথা, এখানে নতুন বাস রুট দিতে হবে, এখানে আপনার হিমঘর দিতে হবে, কলেজ একটা আছে আর একটা কলেজ দিতে হবে, স্কুল কম আছে স্কুল বাড়াতে হবে, স্কুলে যে বাচ্চারা আছে তার টিচার কম সেটা দিতে হবে। ভাঙড়ের ছেলেরা স্পোর্টসেও অনেক এগিয়ে আছে, স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে। ভাঙড় বিধানসভায় 5টা লাইব্রেরি বন্ধ আছে, সেই লাইব্রেরিগুলোকে খুলে মানুষের পরিষেবা দিতে হবে। এই ভাঙড় 1 নম্বর ব্লকে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে হোস্টেল নির্মাণের জন্য যেটা তৈরি হয়ে পড়ে আছে, সেটা মাইনরিটি মুসলমান ছেলে মেয়েদের জন্য সেটা খুলে দিতে হবে। এক কথায় এখানকার মানুষের আর্থসামাজিক যে চাহিদাগুলো আছে সমস্ত বিষয়গুলো, সেই কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ থেকে শুরু করে খাল সংস্কার থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমি রাজ্যের আইনসভার মধ্যে তুলেছি। অপদার্থ শওকত মোল্লাদের সরকারেরা কর্ণপাত করেনি। এটা কিন্তু আমার দোষ নয়, দোষটা ওদের। আমি সমস্ত বিষয় ওখানে শুনিয়ে দিয়েছি যে আমাকে ভাঙড়ের মানুষ, লক্ষাধিক মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি করে তাদের অভাব অভিযোগটা আইনসভার মধ্যে বলতে বলেছে, আমি গিয়ে সেখানে বলে দিয়েছি। কাজটা কি হবে? মুখ্যমন্ত্রীর কাজ হবে, মন্ত্রীদের কাজ হবে অভাব অভিযোগটা শুনে সেটাকে সমাধান করা। কিন্তু অপদার্থ হিংসা পরায়ণেরা এরা আমাদের ডাকে সাড়া দেয়নি। ভাঙড়ের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে, স্বাস্থ্য কেন্দ্রের কথা বলছিল, ভাঙড়ে বিএলআরও অফিসে যে শওকত মোল্লাদের কিছু চেলা ছেড়ে রেখে আপনার জমি আপনার নামে রেকর্ড কাটিয়ে কারো নামে রেকর্ড করে বিক্রি করে দিচ্ছে, এরও বিরোধিতা রাজ্যের আইনসভার মধ্যে আমি করেছি। আপনাদের জনপ্রতিনিধি, আমার কাজটা হচ্ছে এটা তো হাতে মাইক, আপনাদের জনপ্রতিনিধি আমি, আমার কাজটা আমি যথাযথ পালন করে যাচ্ছি। ভাঙড়ের কৃষকরা সংখ্যাগরিষ্ঠ মানুষ আছেন, এই কৃষকদের মাসিক আয় গড় যাতে বাড়ে তার হয়ে সওয়াল আমি বিধানসভার মধ্যে করেছি। আসল ব্যাপারটা কি জানেন? এই শওকত মোল্লাদের এত রাগ কেন আমার উপরে? শওকত মোল্লাদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো করি ওরা উত্তর দিতে পারে না আইএসএফ এর এক ভাঙড়ের বিধায়কের, সেই জন্য এরা এত রাগ আমার উপরে। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি, শওকত বাবুদের বলছি, অভিষেক বাবুদের বলছি, মমতা ব্যানার্জিকে বলছি, পারলে বিধানসভা টিভি চালু করুন। ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষের ভোট দিয়ে ওখানে ম্যাও ম্যাও করে না, ভাঙড়ের মানুষের কথা বলে, রাজ্যের মানুষের কথা
সেটা জানতে পারবে। ওরা উত্তর দিতে পারে না। যখন এগ্রিকালচার মিনিস্টারকে প্রশ্ন করি যে কত টাকা মাস গেলে ভাঙড়ের কৃষকদের ইনকাম হচ্ছে তার তথ্যটা দিন তো, ও দিতে পারে না, বলে পরে দেব। আমি প্রশ্ন করেছিলাম লেবার মিনিস্টারকে, এই যে আমাদের লেদার কমপ্লেক্সে কতজন কাজ করছে তার তথ্যটা দিন তো, ওই মন্ত্রী বলছে আমার জানা নাই। তখন আমি বিধানসভায় প্রশ্ন করেছি স্পিকার স্যারের মাধ্যমে, স্যার আপনি বলুন কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে? উনি মন্ত্রী, লেবারদের মন্ত্রী, উনি শ্রম মন্ত্রী, উনার কাছ থেকে জানছি, উনি বলছে আমি জানা নাই। যখন আমি এটা বলেছি তাহলে কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে? ওই শওকত মোল্লাদের দলের বিধায়ক থেকে শুরু করে আর শুভেন্দু অধিকারীদের দলের বিধায়ক সবাই হো হো করে উঠেছে। তো আমার কথাই এক ছুচোবাজিকে ভাই যে আপনারা আইনসভার মধ্যে পাঠিয়েছেন, ওরা পেরে উঠতে পারছে না। ওই জন্য শওকত মোল্লারা পুলিশ গুন্ডা মোস্তানের সহযোগিতা নিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাঙড়ের মাটি অত সহজ নয়। ভাঙড়ের মানুষ, ভাঙড় বাংলাকে পথ দেখায়, তাই ভাঙড় থেকে অত সহজে তাদের ভালোবাসার মানুষদেরকে মিটিয়ে দেওয়া যায় না। বন্ধুরা, এখন লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে আগে হয়তো আমার নামে অনেকে অনেক কিছু বলতে পারে। কি বলতে পারে? 5 বছরের বিধায়ক কি করেছে শুনুন, আপনাদেরকে বলি, বুক ঠুকে বলবেন একটা কথা, যে আমাদের বিধায়ক বারবার বলে যা করে তার ডকুমেন্টস রাখে, কোনো উল্টো পাল্টা কাজ করি না। ভাঙড়ের আমার এমপি ল্যাডের থেকে উন্নয়নের জন্য যেগুলো আমি করতে চেয়েছি, কোথায় মন্দিরের সামনে লাইট দরকার, শ্মশানে তাদের দাহ করার পরে তাদের স্নান করার সময় যে ঘাটের প্রয়োজন আছে তার কথা বলেছি, কোথায় মসজিদে যাওয়ার জন্য লাইটের প্রয়োজন আছে, কাদের পানীয় জলের সমস্যা আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমার হাতে তো আর টাকা আসে না, আমি নোট করে ডিস্ট্রিক্টে পাঠিয়েছি। কিন্তু এই শওকত মোল্লাদের অপদার্থ সরকার আমাকে সেটা কাজটা চেপে চেপে রাখছে। তবে একটা কথা বলি, আমি বিগত দিনে বলেছি, আজকেও বলেছি, আমার পক্ষ থেকে মানে আমার দায়িত্বে বছরে 60 লাখ, ওটা বেড়ে 70 লাখ হয়েছে। যে 5 বছরে যে টাকা বরাদ্দ হবে, আমি আপনাদের বলি, যদি সরকার আটকেও রাখে, আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে এই 3 কোটি 3.5 কোটি টাকা ভাঙড়ের মানুষের জন্য খরচ করব। 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, আমার ভাগের টাকা আমি কি করে বার করতে হয় আমি ভালো করেই জানি। 5 টাকার পেনের খোঁচাতে আর আবুল সাহেব এখন জেলের ভাত খাচ্ছে, আগামী দিনে শওকত সাহেব জেলের ভাত খাওয়াবো। তো আমার নামে যে টাকা বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ ভাঙড়বাসীর উন্নয়নের জন্য সে টাকা আমি বুঝিয়ে দেবো। তবে একটা কথা আপনাদের বলে যাই, আপনারা দায়িত্ব নেবেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে 5 বছরে এই টাকাটা কোথায় কিভাবে খরচ করেছি, কোথায় কত টাকা খরচ করেছি, এবং এই 5 বছরে একজন এমএলএ হিসাবে কি কি পারফরম্যান্স করেছি, আপনাদের জন্য কটা কটা বিধানসভায় বলেছি, কৃষকদের জন্য কটা কথা বিধানসভায় বলেছি, হিমঘরের জন্য কি কি দাবি তুলেছি, ভাঙড়ের স্পোর্টস কমপ্লেক্সের জন্য কি কথা বলেছি, ভাঙড়ের হোস্টেলের জন্য কি কথা বলেছি, ভাঙড়ের কলেজের জন্য কি কথা বলেছি, সমস্তটাই আমি কাগজে ভরে খামের মাধ্যমে আরাবুল সাহেবের বাড়ি থেকে শুরু করে কাইচার সাহেবদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো। সমস্ত ভোটারদের বাড়ি আমি পৌঁছে দেবো, খামে ভরবো, আর 5 বছরের পারফরমেন্স কি আমার সেটা ওখানে জানিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে এখন লোকসভা নির্বাচন। আমরা যাকে 2019-এ লোকসভায় পাঠিয়েছিলাম এই আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য, যখন সিএ এর বিরুদ্ধে বিল পাস হচ্ছিল তার বিরোধিতা করার জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা যাকে লোকসভায় পাঠালাম আমাদের কথা বলেনি। বলা তো দূরের কথা, লোকসভায় গিয়ে দাঁড়ায় না। 100 দিন লোকসভা চললে খোঁজ নিলে দেখা যাবে হয়তো 30 দিন গিয়েছে খুব বেশি। আর আপনাদের বিধায়ক হিসাবে আমি বলছি, আমি 1 দিন কামাই করেছিলাম, তাও বাড়িতে ফাল্গুন মাসের 21, 22, 23 পড়েছিল একদিন, ওই দিনটাই কামাই করেছিলাম। আর আমাকে এই অবৈধ সরকার অবৈধভাবে এই সরকার যতদিন আটকে রেখেছিল, সেই সময় বাজেট সেশনে আমি শুধু কামাই করেছিলাম। কারণ আপনারা যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন আইন